সকাল ৮টা। কলেজ ড্রেস পরে রেডি হয়ে নেয় নীল। মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে শেষবারের মতো দেখে নেয়। সব কিছু পারফেক্ট। নিচ থেকে ফাতেমার ডাক এলো, নীল, মা, তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। ড্রাইভার গাড়ি বের করে অপেক্ষা করছে। নীল কাঁধে ব্যাগ তুলে নিল। বই, খাতা, ডায়েরি, ফোন সব আছে। ফোনের ওয়ালপেপারে অভ্রর ইউনিফর্ম পরা ছবি দেওয়া, কাল রাতে চুপি চুপি সেভ করেছে। চৌধুরী বাড়ির কালো গাড়িটা গেটের সামনে দাঁড়িয়েছে। নীলকে দেখে ড্রাইভার গাড়ির দরজা খুলে দিল। নীল পেছনের সিটে উঠে বসলো, কাজ নামিয়ে দিল। গাড়ি ছুটে চলল। নীল জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। আধা ঘন্টা পর গাড়ি এসে থামলো চট্টগ্রামের ওমেন কলেজের মেইন গেটের সামনে। নীল গাড়ি থেকে নেমে গেটের দিকে পা বাড়ল। ঠিক তখনই পিছন থেকে ডাক এলো, নীল, এই নীল। নীল ঘুরে দেখতে দেখে ঈশা, নীলের বেস্ট ফ্রেন্ড। দৌড়ে এসে নীলের হাত ধরল। ঈশা, মেজরের বউ, তুই এত দেরি করিস কেন? আমি কখন থেকে তোর জন্য দাঁড়িয়েছি। নীল হাসলো। রাস্তায় জ্যাম ছিল, তাই দেরি হয়ে গেছে। দুই বান্ধবী হাত ধরে কলেজের ভেতরে ঢুকলো। পিচ ঢালা রাস্তা, দুই পাশে গাছ। ক্লাসের বিল্ডিং থেকে সাদা ড্রেস পরা মেয়েদের গলার আওয়াজ ভেসে আসছে। নীলের বুকের ভেতর কেমন যেন লাগছে। কলেজ, বান্ধবী, ক্লাস সব আগের মতো, শুধু নিজে আগের মতো নেই। 3 তলায় ক্লাসরুম। জানলার পাশের বেঞ্চে বসলো দুজনে। ঈশা ব্যাগ থেকে খাতা বের করে নীলের দিকে আর চোখে তাকলো। কিরে, তোকে আজকে এমন লাগছে কেন? কেমন লাগছে? এই যে লজ্জা লজ্জা ভাব, ঠোঁটের কোণে হাসি, আর চোখের নিচে ঘুম কমের ছাপ। সত্যি করে বলতো, কাল রাতে তোর মেজর সাহেব তোকে ঘুমাতে দেয়নি? নীলের মুখ লাল হয়ে গেল। বই দিয়ে মুখ ঢাকলো। চুপ কর, ক্লাসে আছি। সাদা ড্রেসের সম্মান রাখ। ঈশা নীলের আরও কাছে ঘেঁষলো। মেজর সাহেব কেমন? অনেক রোমান্টিক, তাই না? নীল কিছু বলল না। লজ্জায় ওর কান গরম হয়ে যাচ্ছে। ঈশা নাছোড়বান্দা। এই নীল, তোর মেজরের একটা ছবি দেখে না প্লিজ। তোর মেজরকে একটু দেখি। নীল ফোন বের করলো। ফোনের ওয়ালপেপারে থাকা ছবিটা ঈশাকে দেখালো। ঈশা চোখ বড় বড় করে বলল, ওয়াও, কি হ্যান্ডসাম, লম্বা চওড়া, চোখ দুটো কি মায়াবী। ইস, আমার যদি এমন একটা মেজর জামাই থাকতো। নীল এবার বইটা বন্ধ করে ঈশার বাহুতে ঘুষি দিল। তুই আমার বান্ধবী কি না ওই দুষ্টু মেজরের? ওনার এত প্রশংসা করছিস কেন? ঈশা হাসতে হাসতে বেঞ্চে গড়িয়ে পড়ল। ধরা খেয়ে গেলি তো? আমি কিছু বলার আগে তুই লজ্জা পেয়ে গেলি। তার মানে দালমে কুচ কালা হয়, সাদা ড্রেসের নিচে কালো মন। নীল এবার সত্যি সত্যি রেগে গেল। ঈশার পিঠে আর একটা কিল দিল। ঈশা, তোর মুখ বন্ধ করবি? স্যার আসতেছে, আর একবার ওইসব কথা বললে তোর সাদা ড্রেসে কালি লাগিয়ে দিব। ঈশা হাসি চেপে সোজা হয়ে বসলো, কিন্তু চোখে দুষ্টুমি করল না। আচ্ছা বাদ দে, কিন্তু একটা কথা সত্যি করে বলতো, ওনাকে মিস করিস না? নীল চুপ করলো। খাতার উপরে কলম দিয়ে আঁকিবুকি করছে। ছোট ছোট হার্ট, তার মাঝে A+N। এ দিয়ে অভ্র, এন দিয়ে নীল। ঈশা ওর খাতার দিকে তাকিয়ে খোঁচা মেরে বলল, দেখেছিস, নিজেই প্রমাণ করে দিলে। খাতা, সাদা খাতায় কালো কালি দিয়ে নাম লিখতেছিস। স্যার ক্লাসে ঢুকতে চারপাশের সব ফাজলামি থেমে গেল। চকের ঘষার শব্দ, বাইরের খোলার শব্দ, পুরো রুম নীরব হয়ে গেল। নীল দ্রুত খাতার পাতা উল্টে দিল। হার্টে আর A+N লেখাটা ঢেকে ফেলল। বই খুলে সোজা হয়ে বসলো, চোখ ব্ল্যাকবোর্ডের দিকে। ঈশা হাসি চেপে খাতা কলম বের করলো। নীলের দিকে একবার তাকিয়ে চোখ টিপল না। তারপর ক্লাসে মন দিল। সকাল 9টা। আধা ঘন্টা ধরে কোম্পানির গেটের সামনে দাঁড়িয়ে আছে মাহিন। রাস্তা দিয়ে যাওয়া মানুষজন তার দিকে আর চোখে তাকাচ্ছে। কেউ কেউ ফিসফিস করে কিছু বলছে। মাহিন তো কানে নিচ্ছে না। সে আগের মতো চুপ করে দাঁড়িয়েছে, চোখ দুটো শুধু রাস্তার বাঁকের দিকে, যেদিক দিয়ে প্রতিদিন মেহেরিন আসে। 9টা বেজে 7 মিনিট। অফিসের সামনে একটা সিএনজি এসে থামলো। ক্যাচ করে ব্রেকের শব্দ হলো। দরজা খুলে মেহেরিন নামলো। মেহেরিনকে দেখে মাহিনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আধা ঘন্টার অপেক্ষা শেষ। মেহেরিন কোম্পানির গেটের দিকে পা বাড়াতে মাহিন হাঁটু গেড়ে বসে পড়ল। রাস্তায় ধুলোর উপর, অফিসের মেইন গেটের সামনে শত শত মানুষের ভিড়। মেহেরিন, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মেহেরিন থমকে দাঁড়ালো। নিচে তাকালে মাহিন ওর পা দুটো নিজের 2 হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল, যেন ছেড়ে দিলে পৃথিবী শেষ হয়ে যাবে, যেন এই পা দুটো ওর বাঁচার একমাত্র অবলম্বন। চারপাশে নীরবতা নেমে এলো মুহূর্তের জন্য। তারপর ফিসফিস শুরু হলো। ক্যামেরার শাটার ক্লক করলো।
মেহরিন দাঁতে দাঁত চাপড়ো, গলার স্বর যতটা সম্ভব নিচু রাখার চেষ্টা করলো। মিস্টার মাহিন কি করছেন? পা ছাড়েন, লোকজন দেখছে। মাহিন মাথা তুলল, চোখ দুটো লাল। ঘুমহীন রাতের চিহ্ন স্পষ্ট। দেখুক মেহরিন, সারা দুনিয়া দেখুক, আমি অপরাধী। অপরাধীদের সবার সামনে শাস্তি পেতে হয়। তোমার যা ইচ্ছা তার শাস্তি দাও, তারপরও আমাকে মাফ করে দাও। মেহরিন পা ছাড়ার চেষ্টা করলো। মাহিনের আঙ্গুলের নখের মতো বসে গেল ওর পায়ে। আমি তোমাকে কখনোই ক্ষমা করবো না, কারণ তুমি আমার বিশ্বাস ভেঙেছো। টাকার জন্য আমাকে বাড়ি থেকে বের করেছো, আর এখন এসে নাটক করছো। নাটক না মেহরিন, আমি মরে যাচ্ছি তোমাকে ছাড়া। প্রতি রাত আমি ঘুমাই না। তোমার চোখের পানি পড়ে, মনে পড়ে। তোমার কাপা ঠোঁট মনে পড়ে। আমি ভুল করছি, মানুষ মাত্রই ভুল করে। আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ। মেহরিন চারপাশে তাকালো। অফিসের স্টাফরা বারান্দায় জড়ো হয়েছে। রাস্তার রিক্সাওয়ালা, দোকানদার, পথচারী সবাই দাঁড়িয়েছে। কেউ বলছে ছেলেটা কাঁদছে, কেউ বলছে মেয়েটা একটু দয়া করলেই পারে। অপমানে মেহরিনের কান গরম হয়ে গেল। মাহিন শেষবারের মতো বলল, পা ছাড়। রাস্তার মাঝে এই সিন করা বন্ধ করো। তোমার চাকরি তো যাবে, সাথে আমার চাকরি যাবে। মাহিন মাথা নাড়ল, কপালটা মেহরিনের পায়ের উপর ঠেকালো। চাকরি যাক মেহরিন, আমার কিছু যায় আসে না। আমার চাকরি, আমার সংসার, আমার দুনিয়া সব তুমি। তুমি মাপ না করলে আমি উঠবো না, এখানেই বসে থাকবো। মেহরিন এবার রেখে গেল, পা ঝাঁকি দিয়ে ছাড়াতে চাইল। মাহিনের শক্ত করে জড়িয়ে ধরল। মাহিন চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে ফেলে ধুলো। মাহিন, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমার পা ছাড়ো। আগেই বলো আমাকে ক্ষমা করেছ। যদি ক্ষমা করো তাহলে আমি তোমার পা ছেড়ে দেব। মেহরিন এবার চিৎকার করে বলল, তোমাকে ক্ষমা করে দেব? তোমাকে ক্ষমা করলে যে ক্ষমা শব্দটাকে অপমান করা হবে? যে স্বামী হয়ে বউয়ের সাথে প্রতারণা করে তার কোনো ক্ষমা হয় না। আশেপাশে ভিড় জমেছে। দুজন ট্রাফিক পুলিশও এগিয়েছে। একজন বলল, ভাই রাস্তা ছাড়েন, জ্যাম লাগতেছে। মাহিন পুলিশের দিকে তাকালো না। ওর চোখ শুধু মেহরিনের উপর সীমাবদ্ধ। মাহিন, আমার পা ছাড়ো বলছি। তুমি যতক্ষণ না আমাকে মাফ করবে ততক্ষণ পর্যন্ত আমি পা ছাড়বো না। তুমি চাইলে আমার হাত কেটে দাও, তবু ছাড়বো না। মেহরিন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সমস্ত শক্তি দিয়ে পা টান দিল। মাহিন ছিটকে পড়ে গেল রাস্তার উপর। কনুই ঝরে গিয়ে রক্ত বের হলো। হাতের তালু ছিলে গেল। শার্টের উপর ধুলো লেগে গেল। মানুষজন উ করে উঠল। কেউ এগিয়ে এসে মাহিনকে ধরতে। মাহিন হাত দিয়ে থামিয়ে দিল। নিজে উঠে বসলো ধুলোর উপর। ব্যথায় মুখ কুঁচকে গেল ওর। চোখে পানি, কিন্তু ঠোঁটে সেই একই জেদ। মেহরিন এক পা পিছিয়ে গেল। বুকের ভেতরটা কেঁপে উঠল মাহিনের রক্ত দেখে। এক সেকেন্ডের জন্য মনটা নরম হলো। পর মুহূর্তে শক্ত করে নিল নিজেকে। দেখলে তো, নিজের ক্ষতি নিজেই করছো। আমার কিছু যায় আসে না। মাহিন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ছিঁড়ে ছড়ে যাওয়া হাতটা পিছনে লুকোলো, আবার হাঁটু গেড়ে বসলো। এবার আরও কাছে। আমার ক্ষতি তো সেদিনই হয়ে গেছে মেহরিন, যেদিন তুমি বাড়ি থেকে বের হয়ে গেলে। এই রক্ত, এই ব্যথা, এগুলো কিছুই না। তুমি একবার বলো মাফ করলাম, আমি হাসতে হাসতে মরে যাব। রাস্তার মানুষ এবার দুই ভাগ। কেউ বলছে আপা মাফ করে দেন, কেউ বলছে এমন স্বামীকে মাফ করা যায় না। একজন মহিলা এগিয়ে এসে মেহরিনের হাত ধরল। মা, ছেলেটা তো পায়ে পড়েছে, মানুষ ভুল করে, একটা সুযোগ দাও। মেহরিন ঝাঁকি দিয়ে হাত ছাড়িয়ে নিল। আপনি জানেন না খালা, উনি আমার সাথে কী করেছেন। উনি আমাকে, কথা শেষ করতে পারলো না, গলা কান্না দলা পাকিয়ে আসলো। মাহিন মাথা তুলো। হ্যাঁ, আমি ওকে কষ্ট দিয়েছি খালা। আমি ওর চোখের পানির কারণ, আমি ওর রাতের ঘুম হারাম করেছি। আমি শাস্তি পাওয়ার যোগ্য, কিন্তু মৃত্যুর আগে আমি একটা সুযোগ চাই, একটা বার সরি বলার সুযোগ। ট্রাফিক পুলিশের কড়া গলা বলল, এই ওঠো, রাস্তা ব্লক করো না। ম্যাডাম, আপনি ভেতরে যান। মেহরিন পুলিশের দিকে তাকালো, তারপর মাহিনের দিকে। মাহিনের চোখে পানি, মুখে রক্ত, কপালে ধুলো, তবুও চোখে সেই একই আকুতি। সেই চোখ, সেই চোখের বিয়ের দিন ওকে বলেছিল, তুমি আমার মেহরিন। মেহরিন চোখ ফিরিয়ে নিল। আমি ওকে মাফ করবো না, কক্ষণ না। মাহিন, শুনো, তোমার এই নাটকে আমি করবো না। মাহিন হাসলো রক্তমাখা ঠোঁটে। নাটক না মেহরিন, এটা আমার তবা। তুমি মাপ না করা পর্যন্ত আমি তোমার কাছে মাপ চাইতেই থাকবো। মেহের আর সহ্য করতে পারল না। রাস্তার মাঝে শত মানুষের সামনে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, মাহিন, আমার পা ছাড়ো। তোমার মতো লোভী, স্বার্থপর, প্রতারক লোকের ছোঁয়া আমার গায়ে লাগলেও পাপ হবে। আমি ঘৃণা করি তোমাকে, শুনতে পেয়েছো তুমি? আমি তোমাকে ঘৃণা করি। চিৎকারে বাতাসে ধাক্কা খেয়ে ফিরে এলো। কয়েকটা কাক উড়ে এসে
গেল গাছ থেকে। অফিসের কাচের জানলা কেঁপে উঠল। মাহিন চমকে উঠল। মেহিনীর চোখে পানি, রাগের পানি, ঘৃণার পানি। আর সেই চোখ দেখে মাহিনীর বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গেল। আশেপাশে মানুষজন জড়ো হয়ে গেল একদম কাছে। মোবাইল উঁচু করে ভিডিও করছে। কেউ বলেছে মেয়েটা ঠিক করছে, কেউ বলেছে ছেলেটার একটা সুযোগ দেন। মাহিন ধীরে ধীরে মেহরিনের পা ছেড়ে দিল। পা দুটো কাঁপছে, আঙ্গুলগুলো অসাড় হয়েছে। মাথা নিচু করে বসে রইল ধুলোর উপর, যেন ওর সমস্ত শক্তি শেষ। মিনিট দুয়েক পর মাহিন উঠে দাঁড়ালো। টলছে শরীরটা, এক পা পিছিয়ে গেল, তারপর আরেক পা। চোখ নামিয়ে নিল মাটির দিকে। মেহরিন এক মুহূর্ত তাকিয়ে রইল ওর দিকে। বুকের ভেতরটা হাহাকার করে উঠল, কিন্তু মুখ শক্ত রাখলো, ব্যাগটা শক্ত করে ধরলো। তারপর ঘুরে গেটের দিকে হাঁটতে লাগলো। মাহিন দাঁড়িয়ে রইল, পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল মেহরিনের যাওয়ার দিকে। চারপাশের মানুষ আস্তে আস্তে সরে যাচ্ছে। নাটক শেষ, ভিউ নেওয়া শেষ। ট্রাফিক পুলিশ মাহিনের কাঁধে হাত দিয়ে বলল, ভাই যান এখন। মাহিন মাথা নাড়ল, পায়ের ধুলো ঝাড়ল, রক্তমাখা হাতটা পকেটে ঢুকে নিল। তারপর আবার সেই গেটের কোণে গিয়ে দাঁড়ালো, আগের মতো মাথা নিচু, চুপচাপ। উপরের 7 তলা নিজের কেবিনে বসে মেহিন জানলার পর্দা একটু সরালো। মাহিন দাঁড়িয়েছে, মাথাটা একটু কাত, কনুই থেকে এখনো রক্ত পড়ছে। মেহরিন চোখ বন্ধ করলো, বুকের বাঁ পাশটা চিনচিন করে উঠল। টেবিলের উপর কলমটা ভেঙে ফেললো অশব্দনে। নিচে মাহিনের ডান হাতটা বুকের উপর রাখলো, যেখানে হার্টবিট চলছে। ঠোঁট নাড়িয়ে বের করলো যাতে কেউ না শুনে। আজ মাপ করো নাই, তাতে কি হয়েছে মেহরিন? আজ না কাল ঠিকই করবা। আমি তোমার পিছু ছাড়ছি না, যতদিন লাগে, 1 বছর, 10 বছর, সারা জীবন। বাতাসে মাহিনের কথাটা মিশে গেল, কেউ শুনল না, শুধু আকাশের মেঘ শুনল। আর মেঘ জমতে শুরু করলো, বৃষ্টি আসবে হয়তো। দুপুর 1টা, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় থেমে নেই। কিন্তু নিচে গেটের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার সময় যেন আটকে গেছে। চট্টগ্রাম শহরে ঝুমঝুম বৃষ্টি নেমেছে, আকাশ ভেঙে পড়ার মতো। বৃষ্টির প্রতিটা ফোঁটা শিলের মতো বিচ্ছে। মাহিন এখনো দাঁড়িয়ে আছে, এক পাও নড়েনি। মাথার চুল বেয়ে পানি পড়ছে টপ টপ করে। ভিজে চুল কপালের উপর লেপ্টে আছে, চোখের পাপড়িতে পানি জমে আছে, পলক ফেলছে না। সাদা শার্ট এখন আর সাদা নেই, কাদা আর রক্তে মিশে ময়লা হয়ে গেছে, গায়ের সাথে লেগে গেছে। ছিঁড়ে যাওয়া কনুই দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে, আবার রক্ত বের হচ্ছে। লালচে পানি মিশে যাচ্ছে মাটির সাথে। হাতের তালু ছিলে গেছে, ধুলো আর কাকড়ের দাগ বসে গেছে চামড়ায়। তবু হাত মুঠো করে রেখেছে, যেন এই মুঠোর ভিতরে মেহরিনের দেওয়া শেষ কথাটা ধরে রাখছে। 10 তলা থেকে মেহরিন তাকিয়ে আছে কাচের জানলার পাশে। পর্দা এক কোণ একটু সরানো, এক চোখ দিয়ে দেখছে নিচের মানুষটাকে। বুকের ভেতরটা কেমন লাগছে, চিনচিন করছে বুকের বাঁ পাশটা। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, গলার কাছে দলা পাখি এসে কান্না। টেবিলের উপর কলমটা পড়েছে, কালি শুকিয়ে গেছে, কাজ নেই আজ। মন বসছে না কিছুতে। মেহরিন নিজের সাথে অনেকবার যুদ্ধ করছে। মন একবার বলছে থাক, অভিযোগ, ওর শিক্ষা হোক। আর একবার বলছে ও মরে যাবে, একটু দয়া করো। ঘৃণা আর ভালোবাসার যুদ্ধ চলছে ভেতরে। ঘৃণা জিতছে, আবার হারছে। ভালোবাসা হাসছে, আবার জিতছে। অবশেষে মেহরিন উঠে দাঁড়ালো, কাপা হাতে ড্রয়ার খুললো, ভেতর থেকে ছাতাটা বের করলো। নিজেকে বললো, শুধু একবার, শুধু মাথার উপর ছাতাটা ধরবে, তারপর চলে আসবে, আর কোনো কথা বলবে না। লিফটের বোতাম চাপল। 7 তলা, 6 তলা, 5 তলা, প্রতিটি তলা বুকে ধুকপুকানি। নিচে নেমে গেটের দিকে আঁকালো। পায়ের স্যান্ডেলের শব্দ নিজের কানে বাজছে। দূর থেকে মাহিনকে দেখা যাচ্ছে, ভিজে একাকার হয়ে দাঁড়িয়েছে, মাথাটা একটু কাত। মেহিনের পা থেমে গেল। আর 3 হাত দূরত্ব। মাহিন মাথা তুলল, বৃষ্টির পানিতে ভেজা চোখে মেহরিনকে দেখলো। ঠোঁটের কোণে হাসি ফুটল, ক্ষীণ ক্লান্ত তবুও। মেহরিন, আমি জানতাম তুমি আসবে। মেহরিন ছাতাটা মেলে মাহিনের মাথায় ধরলো। নিজে ভিজেছে পুরোটা, ওড়না, চুল, ড্রেস সব ভিজে গেছে। চারপাশে মানুষ জড়েছে, আবার কেউ ভিডিও করছে, কেউ বলছে যাক মাফ করে দিয়েছে। মেহরিন কারো দিকে তাকালো না, মাহিনের চোখে চোখ রাখলো। চোখ দুটো পাথরের মতো শক্ত। মাহিন, নাটক বন্ধ করো আর এখান থেকে চলে যাও, আরও কখনো আমার সামনে এসো না। মাহিন হাসলো, সেই পাগল হাসি। যাব না মেহরিন, এক পাও পিছবো না। যতক্ষণ না তুমি ক্ষমা করবে ততক্ষণ যাব না। এখানেই দাঁড়িয়ে থাকবো, বৃষ্টিতে ভিজবো, মরে যাব, তবুও যাব না। মেহরিনের রাগ উঠে গেল, ছাতাটা শক্ত করে ধরল। শুধু শুধু জেদ করো না মাহিন, আমি কখনোই তোমাকে ক্ষমা করব না, কারণ তুমি আমার বিশ্বাস ভেঙেছো, আমার সংসার ভেঙেছো। তোমার মতো লোককে আমি ক্ষমা করব না, কখনো না। জানি আমি অপরাধী, সবচেয়ে বড় অপরাধী, কিন্তু অপরাধীকেও তো একটা সুযোগ দেয়। আমাকে একটা সুযোগ দাও মেহরিন।
শেষ সুযোগ। মেহরিন চুপ করে রইল। বৃষ্টির শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। মাহিনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, ভারী কষ্টে। দুজনের মধ্যে কথা হলো, কিন্তু কথার চেয়ে নীরবতাই বেশি ছিল। চোখে চোখে কথা হলো, ভালোবাসায় ঘৃণা, ভালোবাসা সব মিশে গেল। মেহরিন হার মানল না, ছাতাটা বন্ধ করলো। খট করে শব্দ হলো, আমি গলবো না মাহিন, তুমি বৃথা চেষ্টা করলো। মাহিন নাছোড়বান্দা মেহরিনের দিকে একটু ঝুঁকে বলল, গলবেন পাখি, গলবে, তোমাকে গলতে হবে। মেহরিন আর সহ্য করতে পারল না, আর এক মুহূর্ত দাঁড়ালো না। ছাতাটা হাতে নিয়ে অফিসের দিকে হাঁটতে লাগলো। পিছন ফিরে তাকালো না। মাহিন ডাকলো না, ডাকার সাহস পেল না, শুধু তাকিয়ে রইল মেহরিনের যাওয়ার দিকে। যতক্ষণ না মেহরিন দরজার ওপাশে গেল। মেহরিন অফিসে ঢুকে গেল, লিফটে উঠে গেল, 10 তলায় চলে গেল, নিজের চেয়ারে বসলো, টেবিলের উপর মাথা রাখলো। বুকটা ফেটে কান্না আসছে, কিন্তু কাঁদলো না, দাঁতে দাঁত চেপে সহ্য করলো। নিচে মাহিন এখনও দাঁড়িয়েছে। বৃষ্টি কমছে না, বরং বাড়ছে। মাহিনের ঠোঁট নাড়ছে। কেউ শুনছে না, শুধু আকাশ শুনছে। মেহরিন, তুমি চলে গেলে আমিও দাঁড়িয়ে রইলাম। যতক্ষণ শ্বাস আছে দাঁড়িয়ে থাকবো। তুমি ফিরে না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। কাচের ওপাশে একজন, নিচে বৃষ্টির মাঝে আরেকজন, দুজনের মাঝে 10 তলা দূরত্ব, আর এক সমুদ্র অভিনয়। কেউ কারো হলো না, কেউ কাউকে বুঝলো না, শুধু বৃষ্টি সাক্ষী রইল। কলেজ ছুটি হয়ে গেছে, আকাশের মুখ আবার ভার হয়ে এসছে, মেঘ জমে কালো হয়ে গেছে। হঠাৎ ঝুম করে বৃষ্টি নামলো। টিনের চালের বৃষ্টির টুপটাপ শব্দ, গাছের পাতা কেঁপে উঠল। নীল আর ঈশা কলেজের বারান্দায় দাঁড়িয়েছে, হাতে ছাতা নেই কারো। ঈশা হঠাৎ হাসি দিয়ে বলল, নীল, দৌড় দিবি? নীল ভুরু কুচকেল, কই? বৃষ্টিতে, চল ভিজি। নীল এক মুহূর্ত চুপ থাকলো, তারপর নিজে হেসে ধরল। দুই বান্ধবী হাত ধরাধরি করে দৌড় দিল কলেজের গেটের বাইরে। পিচঢালা রাস্তা, পায়ে সবুজ শুজ খুলে হাতে নিল। ঠান্ডা পানির ছোঁয়া লাগছে। নীল আর ঈশা দুই হাত মেলে দিল আকাশের দিকে। আহ, কি শান্তি! সাদা ড্রেস ভিজে গায়ের সাথে লেপটে গেছে। ঈশা নীলের গায়ে পানি ছেটাচ্ছে, নীল পালাচ্ছে। হাসতে হাসতে দুজনে ভিজে একাকার। রাস্তার মানুষ তাকিয়ে নীল আর ঈশার পাগলামি করছে, বৃষ্টিতে ভিজছে, হাসছে, চিৎকার করছে, দুনিয়ার সব দুঃখ ভুলে গেছে। হঠাৎ ঈশা দৌড় দিল রাস্তার মাঝ বরাবর। নীল পিছন থেকে ডাকলো, ঈশা থাম, ওদিকে গাড়ি এসে। কথা শেষ হতে না হতে গাড়ির হর্নের তীব্র কড়া শব্দ। ঈশার সামনে তাকালো, একটা কালো গাড়ি তীব্র বেগে ছুটে এসে। ড্রাইভার ব্রেক চাপছে, চাকা ঘষার শব্দ হলো। একটুর জন্য, মাত্র 1 ইঞ্চি অঘটন ঘটেনি। গাড়িটা ঈশার সামনে এসে থেমে গেল। ঈশা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। নীল দৌড়ে গেল, ঈশাকে জড়িয়ে ধরল শক্ত করে। ঈশা, তুই ঠিক আছিস? হুম, আমি ঠিক আছি। গাড়ির দরজা খুলো। ভিতর থেকে ছাতা হাতে একটা ছেলে বেরিয়ে এলো। লম্বা, ফর্সা, চওড়া কাত, চুলগুলো সামান্য এলোমেলো, চোখ দুটো তীক্ষ্ণ, রাগী লাল, সাদা শার্ট, কালো প্যান্ট, একদম হ্যান্ডসাম। ছেলেটা এসে ঈশার সামনে দাঁড়ালো, গম্ভীর করে বলল, এই মেয়ে, চোখে কি হাতে নিয়ে ঘুরো? রাস্তার মাঝখানে এভাবে লাফালাফি করছিলে? মরতে ইচ্ছে হলে বাসায় গিয়ে ইঁদুর মরা ওষুধ খেয়ে মরো, আমার গাড়িকে ছেড়ে দাও। ঈশা কেঁপে উঠল, ভয়ে রাগে মাথা তুলল, তাকালো ছেলেটার দিকে। আপনি কে? হ্যাঁ, বকা দিচ্ছেন কেন? আমি ইচ্ছে করে আসিনি। ঈশার কথা শুনে ছেলেটা ছাতাটা একটু কাত তুলল। নাম কি তোমার? বাসা কই? ঈশা রেগে গেল। নাম জেনে কি করবেন? বিয়ে করবেন? ছেলেটা কিছু বলতে যাবে, তার আগে নীল মাঝখানে ঢুকলো। ঈশার হাত টেনে বলল, ঈশা চুপ কর, উনি ঠিকই বলেছেন, তুই এভাবে রাস্তায় দৌড়া দিয়েছিলি কেন? ঈশা নীলের হাত ঝাড়া দিল। তুই চুপ থাক, আমাদের মধ্যে আছিস না। ঈশা আর ছেলেটার মধ্যে ঝগড়া লেগে গেল। ঈশা চিৎকার করছে, ছেলেটা ধমকাচ্ছে। বৃষ্টির মধ্যে তর্ক চলছে, চারপাশে মানুষ জড়ো হলো। নীল থামানোর চেষ্টা করছে ঈশাকে। ঈশা, প্লিজ, ঝগড়া করিস না, দোষ আমাদের। ঈশা থামছে না, বরং এইবার ছেলেটার দিকে আঙুল তুলে বলল, আপনি কে? হ্যাঁ, জানেন না আমি কে? আমি মেজর অভ্র চৌধুরীর একমাত্র শালিকা। আমাকে বকা দেওয়ার সাহস কী করে পান আপনারা? ছেলেটা এক মুহূর্তে চুপ হলো, ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটল। ও, মেজর অভ্র শালিকা? তুমি শালিকা হলে আমিও প্রাণপ্রিয় বন্ধু। বাই দ্য ওয়ে, ভাবি, আপনি যে এই পাগলের সাথে রাস্তায় পাগলামি করছেন তা কি অভ্র জানে? নীল কিছু বলতে যাবে, তার আগে ঈশা আবার বলল, এই, আপনি পাগল বলছেন? আপনি পাগল, আপনার 14 গোষ্ঠী পাগল, বুঝেছেন? নীল দুহাত জোর করলো। ভাই প্লিজ, ঝগড়া বন্ধ কর। ঈশা, তুইও চুপ কর, মানুষ দেখছে। ঈশা নীলের দিকে তাকালো। নীল, তুই ওর পক্ষ নিচ্ছিস? আমাকে বকা দিল আর তুই চুপ করে আছিস? আমি কারো পক্ষ নিচ্ছি না, তুই ভুল করছিস। ঈশা স্বীকার কর। ঈশা আর কিছু বলল না। ঈশান এবার ঈশার দিকে, নীলের দিকে তাকালো, গলাটা নরম করলে, ভাবি, গাড়িতে উঠুন, আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছে। আপনি ভিজে গেছেন, অভ্র জানলে আমাকে বকা দেবে, আর আপনার সাথে আপনার পাগল
বান্ধবী যদি যেতে চায় তাহলে তাকে উঠতে বলেন, সিট আছে, দুজনে বসতে পারবেন। ঈশা আবার তেড়ে এলো। এই, আপনি আবার পাগল কাকে বলেন? আমি পাগল না, আপনি পাগল। আপনার মতো পাগলের গাড়িতে আমি যাব না, কক্ষণই না। ঈশান কাঁধ ঝাঁকলো। ঠিক আছে, না গেলে নেই, কিন্তু ভাবি আপনি ভিজেছেন, আপনি উঠুন, ঠান্ডা লেগে যাবে। নীল ঈশার হাত ধরল। ঈশা চল, ওনার গাড়িতে যাই, বৃষ্টি কমছে না, জ্বর আসবে। ঈশা পা দিয়ে মাটিতে লাথ মারল। আমি যাব না, এই বেজ্জাত লোকের গাড়িতে আমি উঠবো না, হেঁটে যাব, ভিজতে ভিজতে যাব, তারপর ওনার গাড়িতে যাব না। নীল অসহায় হয়ে ঈশানের দিকে তাকালো। ভাইয়া আপনি চলে যান, ও যাবে না আপনার সাথে, আর ও না গেলে আমিও যাব না। ঈশান একবার ঈশার দিকে তাকালো, তারপর